হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো নান রুটি। পার্সিয়ান ভাষায় নান মানেই রুটি, তার মানে টেকনিক্যালি আজকে আমরা বানাবো রুটি। যারা আগে থেকেই ইস্ট ব্যবহার করেছে তাদের জন্য নান রুটি বানানো তেমন কঠিন হওয়ার কথা না। নান রুটি বানাতে অনেকে অনেক কিছু ইউজ করে। আমিও ইউজ করতে চেয়েছিলাম বাট করি নাই, কারণ আমার আম্মু প্রায় কমপ্লেন করে আমি নাকি সব রান্নাতেই ওভারওয়েলমিং অ্যামাউন্টের ইনগ্রেডিয়েন্টস ইউজ করে কমপ্লিকেটেড করে ফেলি। তাই আজকে ডিরেক্ট অ্যাকশন রেসিপি। প্রথমে নিব 2 কাপ ময়দা। চিনি অ্যাড করব 2 টি স্পুন। টেস্টের জন্য অ্যাড করব 2 টি স্পুন গুঁড়া দুধ, চাইলে স্কিপ করতে পারেন। সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ইস্ট। যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি তাই আগে থেকে অ্যাক্টিভ করি নাই। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। খুব বেশি মেশানোর প্রয়োজন নাই, জাস্ট রাফলি একটু মিশিয়ে নিলেই হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব উষ্ণ গরম পানি। পানি আমি সব একসাথে অ্যাড করব না, ইন্টারভাল দিয়ে অ্যাড করেছি, কারণ ময়দার মুডের উপর পানি কম বেশি লাগতেই পারে। আমি টোটাল পানি ইউজ করেছি আনুমানিক 1 কাপ থেকে 2 টেবিল চামচের মতো কম। পানি অল্প অল্প করে অ্যাড করে ময়দার সাথে মিক্স করব, যাতে পানির পরিমাণ কম বা বেশি না হয়ে যায়। আমি আমার নিজের সুবিধার জন্য প্রথমে চামচ দিয়ে পানি আর ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেয়ার পর ঠিক এই হাত দিয়েই মাখতে হবে, তাই হাত দিয়ে মাখা শুরু করলাম। কাজ সহজ করতে ইলেকট্রিক বিটার ইউজ করতেই পারেন। কিছুক্ষণ মাখার পর যখন একটা ডো ফর্ম হবে তখন সুবিধার জন্য একটা ফ্ল্যাট সারফেসে ময়দাগুলো ট্রান্সফার করে নিব। রুটি বন বা পাউরুটি বানানোর সময় যত বেশি নিড করবেন অর্থাৎ ময়ান করবেন তত ভালো রেজাল্ট পাবেন। আপনি ডোকে যত বেশি নিড করবেন ডোতে তত বেশি ভালো গ্লুটেন ফর্ম হবে। যখন রুটি চুলাতে দিবেন গ্লুটেন তখন ভেতরে ফুলতে সাহায্য করবে, আবার টেক্সচারও অনেক ভালো হবে। হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ভিডিওর মতো হাত দিয়েই ময়ান করতে হবে। আর আমি এই প্রসেসের মধ্যে প্রত্যেকবার হাফ টেবিল স্পুনের মতো করে তেল অ্যাড করেছিলাম। তেল অ্যাড করেও আমরা সেমভাবেই ময়ান করতে থাকবো। এভাবে আমি মোট তেল অ্যাড করেছিলাম 4 বার, প্রত্যেকবার হাফ টেবিল স্পুন করে, অর্থাৎ আমি টোটাল 2 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করেছি। এভাবে নিড করতে থাকলে ডোটা ধীরে ধীরে স্মুথ হতে থাকবে। আর আমি এখানে টোটাল নিড করেছিলাম 12 মিনিটের মতো। এখন কথা হলো 12 মিনিট যদি আমরা নিড না করি তাহলে কি নান রুটি বানানো সম্ভব কি না? ভাই, সব কিছুই সম্ভব। ইউটিউবে আপনি কোনো সয়া ব্যবহার করা ছাড়া শুধু চিনি দিয়ে সয়া সস বানানো শিখতে পারবেন। আর ময়ান করা ছাড়া নান রুটি বানানো শেখা কোনো ব্যাপারই আমি মনে করি না। কিন্তু যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই বলবো নিড করার জন্য। আর বলেও কোনো লাভ নাই, মানুষ ভালো রেজাল্টের জন্য পড়ালেখাই করে না, আর নিড তো অনেক দূরের কথা। যাই হোক, 12 থেকে 15 মিনিটের মতো নিড করে নেওয়ার পর ডোটাকে একটা গোল শেপ করে নিব। ডোটাকে একটা পাত্রে নিয়ে বাইরে একটু তেল মেখে নিব যাতে বাইরে ড্রাই না হয়ে যায়। আর ডোটাকে কোনো উষ্ণ স্থানে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিব। এর মাঝে ছোট একটা কাজ করে নিব, একটা বাটিতে পানি নিয়ে অ্যাড করব লবণ আর মিশিয়ে নিব। 1 ঘন্টা পর এই হলো ডোয়ের অবস্থা। ডোটাকে আবার ফ্ল্যাট সারফেসে নিয়ে আর একটু ময়ান করে বাতাসগুলো বের করে নিব, বেশিক্ষণ করার দরকার নাই, জাস্ট বাতাস বের হওয়া পর্যন্ত। এবার ডোটাকে সমান 4টি ভাগে ভাগ করে নিব। যদিও আমি প্রথমবারে সমানভাবে কোনো কিছুই ভাগ করতে পারি না, তাই পরে আবার সাইজ অ্যাডজাস্ট করে নিলাম। এবার কেটে রাখা ডোয়ের 4টা থেকে একটা ডো নিয়ে যতটুকু সম্ভব গোল করে নিব। ডো যদি প্রথমে গোল করে নেওয়া যায় তাহলে রুটি বেলার সময় গোল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আর রুটি যদি গোল না হয় তাহলে দোষ তো আর আমার না। হাত দিয়ে গোল করে নেয়ার পর উপরে সামান্য ময়দা ছিঁড়ে দিব যাতে বেলার সময় লেগে না যায়। যদিও আমি হয়তো একটু বেশি ময়দা অ্যাড করে ফেলেছিলাম। এবার যতটুকু সম্ভব গোল করে বেলে নিব। অনেকে আবার গর্ব করে বলে তারা রুটি গোল করে বেলতে পারে না। বাট যে কোনো স্কিলের ক্ষেত্রে একটা ব্যাপার সত্য, স্কিল থাকাটা গর্বের, না থাকাটা না।
আর রান্না হলো এমন একটা বেসিক স্কিল যেটা সবার থাকা অত্যন্ত জরুরি। আপনার না থাকলেও হয়তো সমস্যা নাই, কারণ আরেকজন যার রান্নার স্কিল আছে তার উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে থেকে যাব। আর এভাবে যদি চিন্তা করেন, যার রান্নার বেসিক স্কিল নাই সে সারা জীবন নিজের খাবারের জন্য ঠিক আরেকজনের উপরেই নির্ভরশীল। ব্যাপারটা খুব অদ্ভুত। সারা জীবন আমার খাবার বানিয়ে দিবে আরেকজন। আমি মনে করি অ্যাটলিস্ট ইউটিউব দেখে নিজের পছন্দ মতো কয়েকটা ডিশ বানিয়ে খাওয়ার মতো স্কিল সবার থাকা উচিত। যাই হোক, রুটিটাকে যতটুকু সম্ভব গোল করে বেলে নিব। বেলে নেওয়া রুটির উপর ব্রাশ করে নিব লবণ পানির মিক্সচার। মোটামুটি ভালো পরিমাণ লবণ পানি ব্রাশ করব যাতে নান রুটির ব্রাউন কালারের নিচের টেক্সচারটি ভালো আসে। এবার ননস্টিক ছাড়া যে কোনো একটা প্যান উল্টা বা সোজা করে চুলায় দিব। প্যান গরম হওয়ার পর রুটিটি এমনভাবে প্লেস করব যাতে লবণ পানির সাইডটি প্যানের দিকে থাকে, অর্থাৎ নিচের দিকে থাকবে লবণ পানির ব্রাশ করা সাইডটি। এবার একটা কাপড় দিয়ে রুটিটিকে ভালো করে প্রেস করব যাতে প্যানের সাথে রুটিটি ভালোভাবে আটকে যায়। ব্রাইটনেস অনেক হাই থাকার কারণে রুটিটিকে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই ব্রাইটনেস একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেখবেন রুটিটি ধীরে ধীরে ফুলে উঠছে। ফুলে ওঠা শুরু করলে প্যান উল্টিয়ে রুটির উপর দিকেও তাপ দেওয়ার ট্রাই করব যাতে দুই পাশেই ইভেনলি কুক হওয়ার সুযোগ পায়। এটা করার সময় অবশ্যই সেফলি করবেন। উল্টিয়ে পাল্টিয়ে রুটিটিকে সব দিকে ছেঁকে নিব। রুটিটি ছেঁকে নেওয়া হয়ে এলে একটা খুন্তি দিয়ে নিচে লেগে থাকা রুটিটি প্যান থেকে আলাদা করে নিব। এই হলো রুটির পেছনের ব্রাউন কালারের টেক্সচার। দেখতে পুরাই দোকানের 10 টাকার নান রুটির মতো। চিন্তা করে দেখেন আমরা 10 টাকার নান রুটি বানানোর জন্য কত কষ্ট করলাম। সেমভাবে বাকি নান রুটিগুলোও বানিয়ে নিব। দোকানের নান রুটিগুলো নর্মালি তান্দুরে বানানো হয়, তাই ওদের উপরে সাদাটে হয় আর পেছনে লাল রঙের টেক্সচারটি আসে। আমরা এই ট্রিক ফলো করে সেম টেক্সচারটি আনার ট্রাই করেছি, আশা করি সাকসেসও হয়েছি। আমরা যদি প্যান এভাবে উল্টিয়ে তাপ না দিই তাহলে হয়তো নিচে আর্লি পুড়ে যাবে আর উপরের দিকে কাঁচা থেকে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সবগুলো রুটি এভাবে সেমভাবে ছেঁকে নিব। পেছনের এই ব্রাউন কালারের টেক্সচারটি থাকলেই আমার মনে হয় তান্দুরি রুটির এই ফিলটা আসছে। এই হলো আমাদের নান রুটির ফাইনাল অবস্থা। অনেস্টলি বলতে টেস্ট ওয়াইজ খেতে ভালোই, শখ করে বাসায় বানানো যেতেই পারে। আর পেছনের এই ব্রাউন টেক্সচার নিয়ে তো আগেই বলেছি, দেখতে দোকানের মতোই। আর যদি ছিঁড়ে দেখায় তাহলে ভেতরে এরকম ফ্লাফি অ্যান্ড সফট। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর কোয়েশ্চেন না থাকলে আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।